তো এই দেখো মেঘ করেছে আর আমি এসেছি বাগানে একটু ভিডিও শ্যুট করতে। বাড়িতে খুব অন্ধকার, তাই ভাবলাম একটু বাগানের দিকে যাই। মেঘও করেছে, যদি ঝড় ওঠে তো দুটো আম কুড়াবো, সেই জন্য আসলাম। তো এই দেখো, নিমেষের মধ্যে কেমন অন্ধকার করে ঝড় উঠে গেল দেখো। আর এই দেখো সবাই আম কুড়াতে চলে এসেছে, দেখেছো? একেবারে কথা বলতে না বলতে, কথা শেষ করতে না করতে দেখো কেমন অন্ধকার করে একেবারে মেঘ করে আসলো। আর কি আম পড়ছে, তো কতগুলো আম পেয়েছি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আমগুলো আমি হাতে এই দেখো, এখানে এতগুলো পেয়েছি, হাতে আমি ধরতে পারছি না বলে এখানে রেখে দিয়েছি। কেন, নিয়ে রাখলে তো আমি কুড়াতে পারবো না, সেই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে আসলাম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে গল্প করতে। সারাদিন আজকে জানো, সারাদিন আজকে নেশায় পড়েছিলাম আর টেনশনে পড়েছিলাম, দুটোর দিকেই ছিলাম। শুধু টেনশন করলেও হয় না, তার সঙ্গে একটু মানে আনন্দও নিতে হয়। তো দুই রকমই ছিলাম, টেনশনেও ছিলাম আর নেশাতেও ছিলাম। তো কিসের নেশা আর কিসের টেনশন সেটা তোমাদেরকে বলছি আমি। আজকে 3 দিন ধরে আমি সেই ডাক্তার দেখাতে যাব কলকাতায়, বুকিং করতে হয়। 3 দিন ধরে আমি বুকিং করতে পারছি না, কিছুতেই হচ্ছে না। তো খুব চিন্তায় আছি যে যদি বাড়ি থেকে বুকিং না হয় তাহলে এই যা রোদ গরম, তারপরে খরচা, তো ওখানে গিয়ে যদি শুধু বুকিং করে ঘুরে চলে আসতে হয় তাহলে তো সেই মাথায় মানে কাজ করছে না। তোর বাবা এমনিতে এখন যেতে পারবে না, তো সেটা নিয়ে মানে কাজ করছে না মাথায়। তো তারপরে সেটা নিয়ে ভাবছি 3 দিন ধরে, বারবার সকালের খাওয়া খেয়েছি 11:30টায়। ওই বুকিং ফোন নিয়ে পড়ে আছি, বুকিং ফোন করছি, কিছুতেই ফোন লাগছে, মানে লাগছে, ওয়েটিংয়ে থাকতে বলছে, দিয়ে কেটে যাচ্ছে। তো এই করে তো হলো না। তারপরে বললাম থাক, ঠিক আছে, দেখি কখন হয়। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে আজকে তো খাওয়া দাওয়া করছি। সেই টাইমে তো দেখছি আমাদের পাশের বাড়ির মাসি দেখি মানে কোচে করে এত আম নিয়ে যাচ্ছে। তো আমিও বলছি, মাসি আমগুলো কি পারলে বাগান থেকে? বলছে না, আমি আম গাছে পারতে পারি, বলো গাছ নেমে গেছে, হনুমান উঠেছে, তো হনুমান লাফাচ্ছে, হনুমানে ফেলছে, এত আম, এক ঝুড়ি আম হবে। দিয়ে তারপর আমি আর আমার মেয়ে গেলাম, মেয়ে আবার বালতি নিয়ে ছুটলো। তো বেশ অনেকগুলো পেলাম। তারপরে আবার একবার দুবার করে যাচ্ছি, দুটো চারটে করে পাচ্ছি। তো ওই একটা নেশা, আম কুড়ানোর একটা খুব নেশা ছোটোবেলা থেকে। তো ওই নিয়ে সারাদিন আছে, ঘুমাতেও পাইনি, মানে ঘুমাইনি। দুপুরবেলা একটু শুই, সেটাও শুইনি। তারপরে আম কেটে খাওয়া, আমার মেয়ে আবার জুস করলো, জুস খেলো। এই দেখো আমার মেয়ে এখন লিচু পাল্লি দেবে। সকালবেলা লিচুগুলো এনেছে, দেখো পাতাগুলো সকালবেলা ছিল কাঁচা, আর এখন দেখো শুকিয়ে গেছে। তো দুটো এনেছে, ধুয়ে। তারপর আবার আমার ছেলে আবার এতগুলো সেই বাগানে গেছিলো মাল দিতে। তো বেশ মানে 1 কেজি হবে ওখানে। তো 1 কেজি লিচু ওখান থেকে, এর থেকেও মোটা মোটা, সেগুলো সে বোম্বাই লিচু। তো সেই লিচু নিয়ে এনেছে, নিয়ে এনে কোথায় লুকিয়ে রাখলো। ভাই বোনে মারামারি, কালকে বিরিয়ানি এনেছিল, তো মারামারি করেছিল। তো আমি বললাম, একে বলেছিলাম খাবি না, ঝগড়া করবে, তো খাইনি। তো আজকে বলছে ও তো খাবে না, ওই জন্য লুকিয়ে রেখেছে। তো এইগুলো এখন ও পাল্লি দেবে আমার সঙ্গে। বলছে মা তুমি কটা খেতে পারো, আমি কটা খেতে পারি, তাই দেখবো। তো সেই জন্য ও নিয়ে বসেছে। আর আজকে ভালো লাগছে না, কেন জানো তো? আজকে বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সন্ধ্যা মানে বিকাল থেকে ঝড় বৃষ্টি লেগেছে। তো অন্য দিন বাইরে গিয়ে বসি, ছাদে গিয়ে, এমনি ঠান্ডা আছে, যাই হোক ঠান্ডা আছে, ঠান্ডাটা ভালো লাগছে। কিন্তু সবসময় ঘরে বসে, সারাদিন তো ঘরে ছিলামই, তো ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না। মনে হচ্ছে এখন গিয়ে একটু ছাদে গিয়ে বসতাম বা একটু বাইরে গিয়ে বসতাম, ভাল লাগতো, সেটা হচ্ছে না। তো আসল কথা হলো, দেখো আমার মেয়ে কী করে নোংরা করে থুয়ে গেল। তো কতগুলো আম পেয়েছি দেখবে তোমরা, এই দেখো, এই দেখো সারাদিন এইগুলো তো রয়েছে। আর মানে এই নিচে যেগুলো দেখছো, প্রায় এতগুলো আম খাওয়া হয়েছে। আমগুলো সাইজে ছোট, কিন্তু মিষ্টি আছে, যেহেতু পেকে গেলে যত টক আমি হোক না কেন, পাকলে মিষ্টি। তো আর আম কুড়াতে বেশ ভালোও লাগে, মনটা ছুকছুক ছুকছুক করছে। কালকে দেখবে সকালবেলা উঠেই ঘুম ভেঙে যাবে, আম কুড়াতে যাবো, আম কুড়াতে যাবো। আর কি আম হয়েছে গাছটায়, এত আম হয়েছে, গাছের আম ঝুঁকে পড়ছে। কালকে সকালবেলাও মানে আগে থেকে বলতে নেই, ছোটোবেলায় আমি যখন ওরকম বলতাম, মা বলতে আগে থেকে বলতে নেই, যাবো যাবো, ভূতে এসে ডাক দেয়, ডাক দিয়ে নিয়ে যাই। বাবা দরকার নেই, ভূতে এমনি বাগান ওটা। তো আম কুড়ানোটার বায়না হয়ে গেল, এখন যতদিন আম থাকবে একটা আম কুড়াবো এরকম ভাব। তো যাই হোক, বিকেলবেলা মানে আজকে 3 দিন পর বিকালবেলা ফোনটা লাগলো, বুকিং হলো। তো মনটা মানে ঠান্ডা হলো যে না, আর অকারণ গিয়ে ঘুরে আসতে হবে না শুধু নাম লিখিয়ে। তো বুকিং হলো, আমি জানি 17 তারিখে হবে। তো ওখানে বুকিং করার পর, যখন বুকিং করলাম, তো আমার যেহেতু ওখানে মানে আমার নাম্বার দিলেই সমস্ত বেরিয়ে আসবে, আমার নাম দিলে, নাম্বার দিলে সমস্ত বেরিয়ে আসবে। সে একটা কোড আছে, ওই কোডের নাম্বারটা চাইবে, নাম্বারটা দিলে সব বেরিয়ে আসবে। তো
তো যখন ওটা দিলাম আমি 17 তারিখে বুকিং করব, তা বলছে না আপনার তো 17 তারিখে না, আপনার 21 তারিখে, 17, 18, 19, 20, মানে 17 তারিখে যদি শনিবার হয়, 18, 19, 19 তারিখে সোমবার হচ্ছে 19 তারিখে। তা বললো আপনার 19 তারিখে, তাহলে 19 তারিখে বুকিংটা করে দেন। তো 19 তারিখে বুকিংটা করলো, তা 19 তারিখে যাব। তো এখন মাথায় আছে টেনশন, এখন ডাক্তার দেখাতে গেলেই লাগবে শুধু টাকা টাকা টাকা, অনেক টাকা। তারপর একটা রিপোর্ট আছে, রিপোর্টটা বছরে একবার, তো সেটা করতেও অনেক টাকা। শুধু এখন আছে টেনশন টেনশন টেনশন, আছে এখন শুধু টেনশন। কি আর করবো বলো। আর সকালবেলা আজকে আমি ভাত খেয়েছি, দুপুরবেলা কেমন যেন হচ্ছে, আমটাম খেয়েছি, মানে খিদেটাই পাইনি। যে এরকম খিদে মানে না পাওয়াটা বুঝতে পারলাম না। তো দুপুরবেলা আমি ভাতই খাইনি, কোনো রকম একগাল ভাত একটা মাছের ডিম দিয়ে খেয়েছি। আজকে সেই রুই মাছ আর রুই মাছের ডিম এনেছিল, তাই আলু দিয়ে ঝোল আর আলু পটল চচ্চড়ি হয়েছে। আর হচ্ছে কুমড়ো 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 ওই যে ছেচকি টাইপের ভাজা টাইপের হয়েছে। তো খেতেও পারলাম না আজকে দুপুরবেলা, কেন জানি না, ভাল লাগছে না, তাতেতে নাকি গরমে কিছু বুঝতে পারছি না। আর এই দেখো রাতেরবেলা আমার মেয়ে এখন লিচুগুলো খাচ্ছে, লিচুগুলো খাবো, 2-1টা খাবো, বেশি খাবো না। আর সকাল থেকেই মানে বাসি পেটে খাচ্ছে, বাসি পেটে লিচু খেলে আবার আমাশা হয় জানো তো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক গল্প করলাম, বাকি গল্প আবার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।